নমস্কার। এক্সেলে এআই ব্যবহার করে সম্পূর্ণ বাংলাতে আমরা যে কোনো ফর্মুলা পেতে পারি। শুধু এআই ব্যবহার করে আমরা যে কোনো ফর্মুলা পেতে পারি। দেখুন কীভাবে আমরা করছি। প্রথমে নেম লিখলাম, অ্যামাউন্ট 1, অ্যামাউন্ট 2, টোটাল লিখলাম এবং লিখছি অ্যাভারেজ। অ্যাভারেজটা লিখছি, একটা টেবিল বানিয়ে নিচ্ছি। এরপরে নাম লিখব, আমি বেশ কয়েকটা নাম লিখে নিচ্ছি, অমিত, সুমিত, রাজা এবং অ্যামাউন্টগুলি বসিয়ে নিচ্ছি। এইভাবে পুরো ঘরটা ফিল আপ করে নিচ্ছি। এবার আমরা এই এক্সেলে কিভাবে আগে এআইটা অ্যাড করতে হবে। অ্যাড করতে গেলে প্রথমে আসতে হবে অ্যাড ইনসার্ট। এখানে একদম নিচের দিকে লেখা আছে মোর অ্যাড ইনসার্ট, বক্সের মধ্যে লেখা আছে মোর অ্যাড ইনসার্ট। এরপর চলে আসবে সার্চ। এই সার্চে লিখতে হবে AI-AI। সার্চে ক্লিক করলে নিচের দিক দিয়ে 2 নম্বর এআই অ্যাড করা হলো, আই এগ্রি করা হলো এবং কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করলে আমার কিন্তু এক্সেলে এআইটা অ্যাড হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি, উপরে লেখা আছে বাদিকে এআই জেনারেটর এবং পাশে একটা বক্সে লেখা আছে, সেই বক্সে আমরা ফর্মুলা লিখব B2 থেকে B2 সাথে C2 সাম হবে। B2 সাথে C2 সাম হবে। এবার সাবমিট করলে আমার কিন্তু নিচের ঘরে বাই এআইতে চলে আসবে ফর্মুলা। দেখুন চলে আসছে ফর্মুলা। এবার আমরা যদি উপরের ঘরটা যদি ক্লিক করি, টোটালের ঘরে কিন্তু আমার কিন্তু ফর্মুলা চলে আসছে এবং অ্যামাউন্টও চলে আসছে। এআইয়ের সাহায্যে কিন্তু আমি যোগটা পেয়ে গেলাম, আমি সামটা পেয়ে গেলাম। এবার আসি অ্যাভারেজ। অনেকটা একই রকমভাবে করব, দেখে নিন। আগে দুটো মুছে দিচ্ছি, এটাও এবার রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমাকে আবার লিখতে হবে। এবার কী লিখব? প্রথমে লিখব B2 এর ভ্যালু, B2 এর ভ্যালুর সাথে C2 ভ্যালু অ্যাভারেজ হবে, লিখে দিচ্ছি। তাহলে আমি চাই B2'র সাথে C2'র অ্যাভারেজ, এ কথা লিখলাম। এবার সাবমিট করছি, লিখে সাবমিট ক্লিক করে এলাম। দেখো চলে আসছে, আমাদের চলে আসছে ফর্মুলা এবং অ্যাভারেজটা সিলেক্ট করা আছে। অ্যাভারেজে চলে আসছে, দেখো ফর্মুলা। এই যে অ্যাভারেজ ফর্মুলা যেটা আমরা লিখে করতাম, আমরা কিন্তু এআই ব্যবহার করে খুব সহজে পেয়ে গেলাম। এখন থেকে আমরা কিন্তু আর ফর্মুলা লিখে করব না, আমরা এআই ব্যবহার করে করব।